মাছ নিবে গো, মাছ, বড় বড় ইলিশ মাছ। ও কাকু, জেঠু, মাছ নিয়ে যাও, মাছ, তাজা তাজা মাছ আছে। এই, তোমার মাছ কত টাকা কিলো? ও কাকু, ওদিকে কি দেখছো? এইদিকে আসো, ওদিকে তো সব মরা মাছ। আমার কাছে আসো, একটাও মরা মাছ পাবে না। সব কটা মাছ কেমন লাফাচ্ছে দেখো। বাহ বাহ, সত্যিই তো। দাও দেখি দুটো মাছ। দিচ্ছি দিচ্ছি। তা কত টাকা হলো রে শামু? বেশি না কাকু, ওই 300 টাকা দিলেই হবে। এভাবে বেলা ফুরিয়ে যায়। শামুর সব কটা মাছ বিক্রি হলেও রামুর একটা মাছও বিক্রি হয়নি বটে। আরে ভাই রামু, অযথা এখানে এই মরা মাছ নিয়ে বসে না থেকে বাড়িতে ফিরে যাও। তোমার গিন্নিকে এই মরা পচা মাছের ভুনা করে খেতে বলো। সে না হয় আমার মাছ আমি ভালো বুঝবো। তা তোমার তো মাছ বিক্রি শেষ, তা তুমি বসে রয়েছ কেন? এই তো যাব। মাছ নেবে গো, মাছ, কম দরে মাছ নিয়ে যাও। নিজ পুকুরে চাষ করা সুস্বাদু মাছ, একবার খেলে বারবার খেতে মন চাইবে সেই মাছ। মাছ নেবে গো, মাছ। ও ভাই, মাছ ভালো হবে তো? হ্যাঁ গো, মাছটা মরা হবে, কিন্তু খেতে অনেক মজাদার। একবার নিয়েই দেখো না। দাও দাও, আমাকে দুটো মাছ দাও, একবার নিয়েই দেখি। নাও গো, একবার এই মাছ খেলে আবারও আমার মাছ নেবার জন্য আমাকেই খুঁজবে। হ্যাঁ ঠিক আছে, ভালো লাগলে আবার নিব। ও ভাই, মাছ তো দেখছি সবগুলোই মরা। মাছ মরা ভাই, কিন্তু একবার নিয়েই দেখো না, আবারও কিনতে আসতে হবে তোমাকে। একেতে মরা মাছ ভাই, আমি কিন্তু টাকা বেশি দিতে পারবো না। কটা নিবে? এই 6টা দাও। সব মাছ বিক্রি শেষে রামু বাড়িতে ফিরে যায়। কই গো হিমু, মাছের হাড়িটা ধরো দেখি। সব মাছ বিক্রি হলো। ওই একটু সময় লেগেছে বটে, তবে বিক্রি হয়েছে গো। যাক, শুনে ভালো লাগলো। তা কত টাকার মাছ বিক্রি করলে গো? বাপরে, এত প্রশ্ন! হাত মুখ ধুয়ে ঘরে আসতে দেবে তো নাকি? তাই তো, যাও তুমি ফ্রেশ হয়ে এসো, আমি খাবার বাড়ছি। ওগো, কত টাকার মাছ বিক্রি হলো? তোমাকে সেই কবে থেকে বলি, আমার একটা মোটা হাড় গড়িয়ে দাও। হয়েছে হয়েছে, মাছওয়ালার বউ, তার আবার মোটা হাড় গলায় দেওয়ার শখ জেগেছে। ওসব হাড় গড়িয়ে টাকা নষ্ট করতে হবে না। এইভাবে বলছো কেন? দাও না একটা হাড় গড়িয়ে। আজ 2000 টাকার মাছ বিক্রি হয়েছে, কত টাকা কমে বিক্রি হয়েছে বুঝেছো একবার? রামু আর তার বউ বসে ভাত খাচ্ছে। তাদের মেয়ে আফরিন তার বাবার কাছে বায়না ধরে। বাবা, বাবা, ও বাবা, শুনছো? আমার একটা পুতুল কিনে দেবে বাবা? হ্যাঁ মা, দেব তো। তোমাকে সুন্দর দেখে একটা পুতুল কিনে দেব। কালকে কিনে দেবে তো? হ্যাঁ মা, কালকেই কিনে এনে দিব। হয়েছে হয়েছে, এবার খেয়ে ওঠো দেখিনি। হেমো, কোথায় তুমি? মাছের হাড়িটা আমার মাথায় তুলে দাও দেখিনি। শোনো, ফিরতে দেরি হলে এই জল বাতাসা খেয়ে নিও, কেমন? এইসবের কোনো প্রয়োজন নেই, আমি কিছু খেয়ে নেব। মেয়েকে দেখে রেখো তুমি। রামু প্রতিদিনের মতো মাথায় করে মাছ নিয়ে গিয়ে হাটে বসে পড়ে বিক্রি করতে। কিন্তু অবাক করা বিষয় হলো, রামু হাটে গিয়ে বসতে না বসতেই তার মাছের সামনে লম্বা লাইন পড়ে যায়।
ও ভাই, তোমার মাছ খুব সুস্বাদু জানো তো। আমার গিন্নি তো বলে দিয়েছে তোমার এই মরা ইলিশ নিয়েই তবে ঘরে যেতে। বাবা রামু, আমাকেও দিস, তোর মাছ যা দারুণ লেগেছে না, উফ অসাধারণ। আমাকেও দিও। সবাইকেই দিব, একটু অপেক্ষা করো। আমি কিন্তু আগে বলেছি আমাকে আগে দিবে। আমার কিন্তু তাড়া রয়েছে রে রামু, আমাকে আগে বিদায় কর দেখি বাবু। আমাকে আগে দাও, পরে আমার ভাগে মাছই জুটবে না, সব ফুরিয়ে না যায় দেখো। শেষ হবে না গো, সবাইকেই দিচ্ছি। দেখো কাণ্ড, রামুর ওই মরা পচা মাছের জন্য সবাই এত উঠে পড়ে লেগেছে কেন? আমার এদিকে দেখো তাজা তাজা মাছ আছে। ও ভাই, তোমার মাছ খেতে স্বাদ হবে তো? আরে স্বাদ হবে মানে একবার খেয়েই দেখো না। তা কত টাকা কিলো? 200 করে বিক্রি করছি, তোমার জন্য 150 রাখবো। আমাকে 2 কিলো দাও। কিছুক্ষণ পর, মাছ নিয়ে যাও, মাছ 100 টাকা কিলো, মাত্র 100 টাকা কিলো। ভাই শামু, তুমি তাহলে থাকো কেমন, আমি আজ আসি। এ সব দেখে মাথার উপর দিয়ে যাচ্ছে। আমার তাজা মাছ রেখে তোমার মরা মাছের দিকে খরিদ্দারের এত চাহিদা কেন? এইসব তুমি বুঝবে না শামু ভাই। শামুর সাথে কথা শেষ করে রামু একটা পুতুলের দোকানে গিয়ে মেয়ের জন্যে একটা পুতুল কেনে। এই যে ভাই, আমাকে একটা ভালো সুন্দর দেখে পুতুল দাও দেখিনি। মেয়ের বড় বায়না, পুতুল ছাড়া তার অন্য কিছু চাই না। এই যে পুতুলটা নাও ভাই। বাহ, ভারী সুন্দর তো পুতুলটা। তারপর রামু পুতুলটা নিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করে। হঠাৎ পেছন থেকে কালু আসে। তারপর, দাঁড়া ভাই, ভালোই হলো তোর সাথে পথে দেখা হয়ে গেল। তোর আবার আমাকে এত কি দরকার পড়লো ভাই? সব ঠিক আছে তো? সবই ঠিক আছে বটি। কি হয়েছে জানিস? কি হয়েছে বল দেখি। তোকে কি আমি টাকা করি কম দিয়েছি নাকি? তুই মরা ইলিশ কেন এনেছিস হতচ্ছাড়া? মোড়ল মশাই, ইলিশটা মরা হতে পারে কিন্তু অনেক সুস্বাদু। তাজা ইলিশ মাছ তো এই মরা ইলিশের কাছে কিছুই না বাবু। আবার মুখে মুখে তর্ক হচ্ছে। একে তো মরা ইলিশ আমার বাড়িতে এনেছিস, তার উপর তর্ক। যা এখান থেকে। আরে আরে, ইলিশ মাছের সুগন্ধে তো ঘরে থাকাই যাচ্ছে না। এই কে আছিস? এই 2টো ইলিশ দে তো, খেয়ে দেখি। আরে বাহ, এই মরা ইলিশটা এত সুস্বাদু। এত স্বাদের ইলিশ আমি কোনোদিনও খাইনি। আজ্ঞে বাবু, আপনার পছন্দ হয়েছে তো? খুব খুব। তুই রোজ আমাকে এই মরা ইলিশ এনে দিবি কেমন? তুই আমাকে ইলিশ মাছ খাওয়ালি নাকি অমৃত? এই নে কালু, আমি তোর উপর খুশি হয়ে তোকে বকশিস দিলাম। যাক বাবা, আমি এই টাকা দিয়ে তাহলে গিন্নির জন্য একটা ইলিশ মাছ কিনে নিয়ে যাব। ও আচ্ছা, এই ব্যাপার। কিন্তু আজ তো একটা মাছও নেই গো, তুমি কাল নিও কেমন? ঠিক আছে ঠিক আছে। আর শোনো, কাল থেকে কিন্তু আগে মোড়ল বাবুর জন্য মাছ সরিয়ে রাখবে কেমন? সে আর বলতে। কিন্তু তোমার মাছের রহস্যটা? আমার মাছের রহস্য শুনবে? তাহলে শোনো। সেদিন মাথায় হাত দিয়েই বসে থাকো বাপু। যা বিষ দিয়েছি না, তাতে কোনোদিনই তোমার পুকুরের মাছ জীবিত থাকবে না। আমাকে একটা মাছ দিবে বাছা? দেব না কেন? দেব তো।
এই নিন, এটার দাম 200 টাকা হয়, আপনি 150 টাকা দিলেই হবে। কিন্তু বাবা, আমার কাছে তো তোমাকে দেবার মতো একটা টাকাও নেই। টাকা নেই তো মাছ কিনতে আসছেন কেন? তারপর ফকির রামুর কাছে যায়। কি হয়েছে রে বাছা, মাথায় হাত দিয়ে বসে রয়েছিস কেন? দেখো না কাকু, আমার পুকুরে সব ইলিশ মারা গিয়েছে। আহারে, এত মাছ কিভাবে মারা গেল? জানি না গো, মাছ ধরতে এসে দেখি মাছগুলো এভাবে মরে ভেসে আছে। মন খারাপ করিস নে বাছা, বিধাতা সব ঠিক করে দেবে। এ আমার কি সর্বনাশ হলো দেখো না, আমার সব মাছ এভাবে। কাঁদিস না বাছা, বিধাতার উপর ভরসা রাখ। তোর তো এমনিই মন খারাপ, কিভাবে যে বলি, আমাকে একটা মাছ দেবে? আমি অনেক দিন থেকে ইলিশ মাছ খেতে পাই না রে। এই নাও, তোমার যখন মন চাইবে তুমি আমার কাছ থেকে এসে মাছ নিয়ে যাবে, কেমন? বিধাতা তোর ভালো করুক। এই নে বাছা, এটা ধর, এটা তোর পুকুরে দিয়ে দে। এটা পুকুরের পানিকে ময়লা বিষাক্ত হতে বাধা দেবে। এমনকি তোর মাছ মারা গেলেও কখনোই পচন ধরবে না। আর তোর পুকুরের মাছ অন্য সব মাছের চেয়ে অনেক গুণ বেশি খেতে সুস্বাদু হয়ে উঠবে। সত্যি সত্যি বলছো তুমি? আমার মাছে পচন ধরবে না? রামু যেই না পেছন ঘুরে তাকায়, তখনই সে দেখে সেখানে কেউ নেই। আরে, এই ফকির বাবাটা আবার হুট করে কোথায় চলে গেল? ও কোনো সাধারণ ফকির ছিল না গো, সে প্রশ্ন এখনো আমার অজানা। মা আফরিন, এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি আমি। বাবা বাবা, পুতুল। ওদিকে শামু বাড়ি ফিরে মন খারাপ করে। আজ তেমন মাছ বিক্রি হয়নি গো গিন্নি। সবাই তো ওই রামুর মরা পুকুরের মরা ইলিশ কিনতেই ব্যস্ত। আমার তাজা মাছের থেকেও নাকি ওর মরা মাছ অনেক সুস্বাদু খেতে। কম দামেও কেউ আমার মাছ কিনতে আসছে না। সেদিন ওই ফকিরকে মাছ না দেবার ফল এটা, বুঝলে তো? এই জন্যই বলি, কাউকে খালি হাতে ফিরিয়ে দিতে নেই।